আসসালামু আলাইকুম। তো এই অধ্যায়ের সবথেকে গুরুত্বপূর্ণ ২ টা হচ্ছে রচনামূলক, যেটা হচ্ছে আমরা এক ভিডিওটাতেই দেখব। কারণ হচ্ছে ২ টা অ্যাকচুয়ালি সেম আপনার অ্যান্সারটা বা সেম টাইপের অ্যান্সার আরকি। সো হাফ ম্যান এনকোডিং জিনিসটা অ্যাকচুয়ালি কি ফার্স্ট এটা বুঝতে হবে। আচ্ছা, এটা বোঝার আগে কয়েকটা জিনিস আপনাকে একটু একটু মনে করায় দিই বা একটু হচ্ছে আপনি স্মরণ করেন। আপনি কখনো অডিওসে কম্প্রেশন করছেন বা ইমেজ কম্প্রেশন করছেন? মানে হচ্ছে যে আমরা যখন মনে করেন ৫০০ এমবির একটা ইমেজ আছে, সরি ইমেজ তো না, ৫০০ এমবির একটা ভিডিও আছে, ঠিক আছে? তো এই ভিডিওটাকে হচ্ছে আমার এত এমবি নিব না, আমি এটাকে একটু কমায় নেব। সেক্ষেত্রে মনে করেন যে ২০০ এমবি করলো। বা আমরা যে জিপ করি না, জিপ, যে আমরা জিপ করা মানে কি একটু দেখাই ফার্স্টে, ওটা দেখলে আই থিঙ্ক আরো ক্লিয়ারলি বুঝতে পারবেন। আচ্ছা, সো লেটস সে আমি এখানে আসি। তো লেটস সে আমার কাছে একটা ভিডিও আছে, এই একটা ভিডিও। তো এখন এই ভিডিওকে আমি হচ্ছে কম্প্রেস করবো, মানে হচ্ছে কমায় নিয়ে আসবো। তো সেক্ষেত্রে যে কাজটা করতে পারি সেটা হচ্ছে আমরা এটাকে জিপ করতে পারি। জিপ করবো, এখন জিপ করে আমি ওকে করে দিলাম। এখন দেখেন কম্প্রেশনটা শুরু হয়ে গেছে। এখন এটা একটা জিপ ফরম্যাটে চলে আসলো, তাই না? জিপ ফরম্যাট হলো কি একটা এনকোডিং সিস্টেমের মতো হলো, তাই না? আচ্ছা, মানে অন্য একটা ফরম্যাটে চলে গেল। এখন এটাকে আমি দেখতে পারবো না, বাট এটাকে আবার যদি যখন দেখার প্রয়োজন হবে তখন সেটাকে আমি কি করতে পারি, আবার এক্সট্রা করতে পারি। এক্সট্রা করলে কি হবে, এক্সট্রা করলে ওটা আগের ফরম্যাটে চলে আসবে। তাহলে এখান থেকে বোঝার বিষয় হচ্ছে দুইটা জিনিস। একটা জিনিস মনে রাখেন, প্রথম জিনিসটা হচ্ছে যে এটাকে আমি যখন কম্প্রেস করলাম, কম্প্রেস করছি এবং ওটাকে যখন একটা ফরম্যাটে চলে গেল, যখন ওই ফরম্যাট থেকে আবার আমার নিজের ফরম্যাটে চলে আসলাম, তখন ডেটার কোনো ক্ষতি হয় নাই, কিন্তু সাইজটা কমে গেছিল। সাইজটা কমে গেছিল না? এখন আমার মনে করেন এমপি ফোরে আছে, এমপি ফোরে আছে। এখন এটা কিন্তু আরো অনেকগুলো ফরম্যাট আছে, এমপি থ্রি আছে, তারপরে মনে করেন এমপি মানে ভিডিও ফরম্যাটে আরো অনেকগুলো ফরম্যাট আছে, ঠিক আছে? যেমন এমভি ফরম্যাট একটা আছে। তো এরকম অনেকগুলো ফরম্যাট আছে। তো এখানে আমরা যে কাজটা করতে পারি যে আমার মনে করেন যে ৫০০ এমবির একটা জিনিস আছে, ওটাকে আমি চেঞ্জ করে বা ওটাকে একটু কম্প্রেস করে ওটাকে ২০০ ৩০০ কিংবা ৪৫০ পর্যন্ত মানে কমায় নিয়ে আসতে পারি, তাই না? বা কমায় নিয়ে আসার অনেক প্রয়োজন হয়, তাই না? তো এটা হচ্ছে মেইন কনসেপ্ট। তারপরে দেখবেন ইমেজ কম্প্রেসড হয়, যে জেপিজি একটা ইমেজ। তো এখন এই ইমেজটা মনে করেন আছে হচ্ছে ২০০ কেবি। এখন কম্প্রেস করে এটাকে দেখবেন ১৫০ কেবি করে, বা আরো কম করা যায়। সো এটাকে যদি আপনি একটু অনলাইনে সার্চ করেন, জেপিজি বা ইমেজ কম্প্রেসড, ইমেজ কম্প্রেসড আসলাম। আচ্ছা, এখন দেখি এটা কম্প্রেস করতে পারে কিনা। তো আমি একটা একটা হচ্ছে স্ক্রিনশট নিই। ওকে, এখন যে কাজটা করব, আচ্ছা এটা অ্যাকচুয়ালি আপনি যখন আহ, একটা জিনিস করবেন, অবশ্যই তার পারপাসটা বোঝা খুব ইম্পর্টেন্ট, কেন এটা করতেছি। অবশ্যই আপনাকে এমনি এমনি কিছু শেখানো হয় না, এটা আপনাদেরকে জাস্ট মুখস্থ করলে হবে না, বাট আমাদের বুঝতে হবে অ্যাকচুয়ালি কাজটা কি। তাহলে একটা কাজ করি, এইটা একটু কপি করি, এটা কপি করে এক জায়গায় রেখে দিই। লেটস আমি মিউজিকের মধ্যে রাখলাম, এর মধ্যে কিছুই নাই, সো এটার মধ্যে রাখলাম। এখন দেখি এটা হচ্ছে আমার কত সাইজ। এটা হচ্ছে আমি প্রপার্টিতে আসলাম, প্রপার্টিস অ্যাকচুয়ালি, এবং দেখলাম এটা হচ্ছে 52.8 কেবি। আচ্ছা, তো আমি এটাকে হচ্ছে কম্প্রেস করবো, আপলোড করে দিলাম। এখন এটা আপলোড হয়ে গেল। এখন দেখেন -60%, মানে 60% কম্প্রেস করছে। এখন আমি ডাউনলোড করি, দেখেন মাত্র ২১ এমবি। নিশ্চয়ই এটা এমনি এমনি হয় নাই, কোনো না কোনো কাজ অবশ্যই হয়েছে। তো আমি এখন যদি এটা একটু ওপেন করি, দেখেন দুইটা আছে, তাই না? তো আমি এটা যদি ওপেন করি, জাস্ট আ সেকেন্ড, একটু টাইম লাগবে। এই হচ্ছে ইমেজ ছিল 52 কেবির। এখন আরেকটা যদি দেখাই, ওপেন হয়ে গেছে অলরেডি। এখন দেখেন এটা কত এমবির, 21 কেবির। আর ইমেজের কোয়ালিটি একটু খারাপ হতে পারে, বাট মেনলি কম্প্রেস কিন্তু করা যাচ্ছে, তাই না? আচ্ছা, তো এখানে আমরা সাইজটা আমরা দেখেন, আমরা তো এখানে মেনলি ইচ্ছা করে কিন্তু সাইজটা একবার কমায় ফেলছি। বাট আপনি চাইলে সাইজটা না কমায়া কম্প্রেস করে ওইটাকে আবার ডিকম্প্রেস করতে পারেন। মানে আপনি যে কাজটা করছেন ওইটা উল্টো আবার করলে কিন্তু চলে আসতেছে ব্যাপারটা। তো এখন আমরা মেন জায়গায় আসি। আচ্ছা, মেন বিষয় তাহলে হাফ ম্যান এনকোডিং, বা এখানে মেনলি আমাদেরকে বলছে অপারেশন কোড বা
কি বলে আপনার ওপি কোড আর কি। সমস্যা না, ওটাও আসবো, বাট মেন বিষয়টা একটু বলি। যে মেন বিষয়টা হচ্ছে আপনার হাফম্যান, মেন বিষয়টা ছিল যে হাফম্যান এনকোডিং এর মেন বিষয়টা ছিল যে জিনিসটা অনেক বেশিবার আসবে। লেটস সে একটা জিনিস বুঝি যে এ এ এ বি সি সি সি। এখন আমাদের এইখানে সবচেয়ে বেশিবার যেটাকে আসবে এটা হচ্ছে সবচেয়ে কম বিট ধরে নেব। যেমন দেখেন 0 এবং যদি 10 বলি কথার কথা 10 যদি বলি, ডেসিমেলে চিন্তা করতেছি, তাহলে 0-র ওয়েটটা কিন্তু কম, বা 0-কে আমরা নর্মালি করতে পারতেছি, বা 10 যদি রাখতে চাই অবশ্যই সেক্ষেত্রে আমাদের বিটগুলো অনেকগুলো রাখতেছে। যেমন হচ্ছে আমি যদি 10 রাখতে চাই তাহলে কত লাগতেছে, তাহলে লাগতেছে 1010। কিন্তু আপনি যদি শুধু 0 রাখতে চাই তাহলে একটা 0 যথেষ্ট। তার মানে যখন আমি আমি যে সংখ্যা অনেকবার আসছে ওইটার জন্য যদি আমি বড় সংখ্যা ধরি, লেটস এটার জন্য যদি বড় সংখ্যা ধরতাম তাহলে 1010, এর জন্য আবার 1010, আবার একটা তার মানে 1010, তারপরে আবার হচ্ছে বি এর জন্য ধরলাম লেটস এ 5 ধরলাম, কথার কথা জাস্ট একটা ধরতেছি, তাহলে কত আসতো 111, তাই না? 11 কিন্তু আসতো না, 101 হয়তো তাহলে 101, এরকম অনেক কিছু অনেক কিন্তু রাখার প্রয়োজন হচ্ছে। বাট আমি যদি এই কাজটা এইভাবে করতাম যে মানে মেনলি কি হাফ ম্যান এনকোডিং যেটা ব্যবহার করা হয়, তাহলে বি আছে, তাহলে এই এ কে সবচেয়ে ছোট ধরবো 0 ধরলাম, আর বি কে ধরলাম লেটস 1, 1 মানে কত, তার মানে একটাই, বা লেটস 2 ধরলাম, কথার কথা, ঠিক আছে? তাহলে কত আসতেছে 2 মানে হচ্ছে আপনার 2.0, তার মানে হচ্ছে আমাদের 2.0 করলে হচ্ছে 2.1 করলে তার মানে 10 আসতেছে, তাই না? তার মানে এর জন্য 0, এর জন্য 0 এবং বি এর জন্য 10, তার মানে কোডটা কত কমে গেল। এই জিনিসটাই মেইনলি ইউজ করা হয় যে যখন যে সংখ্যা অনেকবার বেশি আসবে ওইটাকে আমি যে কাজটা করবো সেটাকে আমি হচ্ছে ছোট একটা সংখ্যা ধরে নেব, এবং যেটা হচ্ছে আপনার খুব বেশিবার আসছে ওটাকে বড় একটা সংখ্যা ধরে নেব। তাহলে কি হবে, তাহলে দেখেন অল্প কোডের মধ্যে এই জিনিসটা আমি কি করতে পারতেছি, গ্যাটার করতে পারতেছি। বাট এটা যদি অটোমেটিক হতো বা অন্য কোনো সিস্টেম ইউজ করতো তাহলে কি হতো, যে এর জন্য হয়তো ধরে ফেলছে যে যেটা বেশিবার আসছে ওটাকে সবচেয়ে বড় ধরছে, তাহলে দেখা যাচ্ছে একে লেটসে একে ধরছে হচ্ছে আপনার 2, তাহলে সেক্ষেত্রে 1010, আবার একটা আসছে 10, তারপর বির জন্য আবার লেটসে ধরছে 0, তাহলে দেখেন কতগুলো সংখ্যা, আর এখানে দেখেন মাত্র 4টা, এখানে কয়টা 6টা 7টা। তার মানে হাফম্যান এনকোডিং কেন ইউজ করা হয়, যে আমরা যেন জিনিসটাকে ছোট করতে পারি, যে সংখ্যা সবচেয়ে বেশিবার আসবে ওইটাকে করবো আমি ছোট, এবং যে সংখ্যাটা অনেকবার বেশিবার আসছে, মানে সরি যে সংখ্যাটা বেশিবার আসছে ওটাকে হচ্ছে কমে একটা বিট দ্বারা হচ্ছে আমরা রিপ্লেস করবো, এবং যে সংখ্যাটা অনেক বেশিবার মানে কমবার আসছে ওটাকে আমরা বড় একটা সংখ্যাতে রিপ্লেস করবো। তো এই ক্ষেত্রে যখন আমি এইগুলোকে রিসিভ করবো, আবার রিসিভ করার ক্ষেত্রে আবার যে জিনিসটা করবো যে লেটস এটা আমাদের কাছে চলে আসছে, বা লেটস আমি যে কাজটা করতেছিলাম যে এক কম্পিউটার থেকে অন্য একটা কম্পিউটার নিচ্ছিলাম, তো সেক্ষেত্রে আমি এটাকে কি করলাম, কম্প্রেস করে এই ফরম্যাটে নিয়ে আসলাম। পরবর্তীতে যখন আমি আবার লেটস সে হচ্ছে আমার কম্পিউটার নিয়ে আসবো, যদি আগের কোয়ালিটি চাই তো আমি আগের মতো কোয়ালিটিটা রিসেট করে দেবো। যেমন হচ্ছে আমি এখানে করছিলাম যে আমি একটা কাজ করছিলাম কি, আমি হচ্ছে একটা জিনিসকে আপনার যে কাজটা করছিলাম একটা জিনিসকে জিপ ফরম্যাট করছিলাম, জিপ ফরম্যাট মেনলি কম্প্রেস করলো, তারপরে যখন আমার জিপের দরকার নেই আগের ফরম্যাটটা দরকার তখন ওটাকে আনজিপ করলাম, তখন কাজটা ঠিক হয়ে গেল। আচ্ছা এখন আমরা মেন থিওরিটা বুঝলাম যে অ্যাকচুয়ালি জিনিসটা অ্যাকচুয়ালি কি হলো। এখন আমরা জায়গায় চলে যাই, অ্যাকচুয়ালি কি করব, কিভাবে করব, কেন করব, এই বিষয়ে। বা ওপি কোডটা অ্যাকচুয়ালি কি, দেখেন ওপি কোডটা কি অ্যাকচুয়ালি অনেকবার বলছে, ওপি কোড মেনলি অপারেশন কোড। কেমন ব্যাপারটা, যে আমরা যখন এইগুলো লেখা, এগুলো তো মেনলি কিসিতে লেখা, এগুলো মেনলি লেখা হচ্ছে আপনার অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে, যে লোড 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 অ্যাকোমোডেটর, বা এস এস টি এ, এটা মানে কি, এটা মানে হচ্ছে আপনার কি বলে এটারে আপনার স্টোর করতে হবে, কোথায় স্টোর করতে হবে, স্টোর অ্যাকোমোডেটর, অ্যাকোমোডেটর স্টোর করতে হবে। তারপর অ্যাড করা, যোগ করা, অ্যান্ড হচ্ছে লজিক্যাল অপারেশন, নট, রাইট শিফট, জাম্প, হোল্ড, তো এগুলো সবই কি বিভিন্ন ধরনের অপারেশন করার জন্য ব্যবহার করা হয়। হোল্ড কি করে, স্টপ করে দেয়, জাম্প করে, লাভ, এই টাইপের অনেক কাজ করে। লেফট শিফট, রাইট শিফট কি করে, এক ঘর রাইটে নিয়ে যায়, শিফট করে নিয়ে যায়, তাই না? তো এগুলো মোটামুটি আমরা দেখছিলাম। তো এখন যে ব্যাপারটা হচ্ছে যে আমাদেরকে এরকম একটা জিনিস আমাদেরকে দিয়ে রাখছে, ঠিক আছে? এরকম একটা জিনিস আমাদের দিয়ে রাখছে কোন কোন কোশ্চেনের ক্ষেত্রে, আমাদের হচ্ছে যে কোশ্চেন ক্ষেত্রে এটা দিয়ে রাখছে সেটা হচ্ছে যে এটা কাজ করছে না কেন, এই যে আমাদের 2 নাম্বারটার ক্ষেত্রে, ঠিক আছে? 2 নাম্বার যেটা হচ্ছে আপনাকে এই যে 0 থেকে এত পর্যন্ত রিলেটিভ সিকোয়েন্সি ফ্রিকোয়েন্সি যথাক্রমে এত দেওয়া আছে, তো এটার ক্ষেত্রে আপনার এগুলো দিয়ে রাখছেন। আর যখন এটার বলবে, অর্থাৎ এটা যখন বলবে জাস্ট আপনি পদ্ধতিটা বর্ণনা করবেন যে কিভাবে কাজ করে, কিভাবে কি করতে হয় ওইগুলো। বাট যখন এটা দিবে তখন আপনি সরাসরি হচ্ছে এটাই আপনি ধরে নেবেন, যে এখানে আমি যেমন ধরে নিছি, এখানে ধরে নিছে, এটা আপনি ধরে নেবেন এভাবে যে ইনস্ট্রাকশন আপনার যেগুলো দেওয়া আছে এবং আপনার
ফ্রিকোয়েন্সি যেটা দেওয়া আছে ওটা আপনি ধরে নেবেন। আচ্ছা, মানে ওইখানে যেটা দেওয়া আছে ওটা লিখবেন, আবার যদি না দেওয়া থাকে তাহলে আপনি ধরে নেবেন একটা। আচ্ছা, তারপর ব্যাখ্যা করবেন যে অ্যাকচুয়ালি আপনার হাফ ম্যান এনকোডিং অ্যাকচুয়ালি কি, তারপরে অফ কোড বা অপারেশন কোড অ্যাকচুয়ালি কি, এগুলো সব কিছু যখন বলার টলা আপনার শেষ হয়ে গেল, এখন আপনার জায়গায় চলে আসলেন। এখানে অ্যাকচুয়ালি তাই বলছে যে কি করতেছে, কেন করতেছে, এগুলো সব কিছু বলা শেষ। এখন আমরা জায়গায় চলে আসবো। তো আপনি ফার্স্টে যে কাজটা করবেন সেটা হচ্ছে যে আপনার যতগুলো জিনিস দেওয়া আছে সবগুলো জিনিস মানে সিকোয়েন্সে মানে সিকোয়েন্স অনুসারে লিখবেন, ছোট থেকে বড় আকারে লিখবেন। এই যে 1/4 1/4 1/8 প্রত্যেকটা আপনি লিখে ফেলেন, লিখে শেষ আপনার। তারপরে এগুলোর যে আপনার অ্যানোটেশন দেওয়া আছে বা যেগুলো লেখা আছে ওগুলো লিখে দেবেন, যেমন লোড, এসটিএ, অ্যাড, এগুলো সবগুলো লেখা শেষ। লিখলেন, ঠিক আছে, লেখা এখন শেষ হলো। এখন আপনি যে কাজটা করবেন, এখন আমরা জায়গায় চলে আসি, বা যেটা আপনার শেখার বিষয় এখন এখানে, সেটা হচ্ছে যে 1/4 এবং 1/4 এই দুটো যোগ করবেন। ওটা সেকেন্ড, যে 1/4 প্লাস 1/4 যোগ করলে কি হয়, বা লসগু করবে অ্যাকচুয়ালি। লসগু করলে 4 এবং 4 এর লসগু করলে আসে 4, এবং 4 এখন লসগু যদি করি 4 এর সাথে এটা যদি কয়বার যায়, একবার যায়। তার মানে মেনলি এখানে আসবে 1, এবং এটা যতবার যায় ওটা আবার এর সাথে গুণ করতে হয়। সো গুণ করলে সেই 1 এ আসে, এবং এখানে 1 আসতেছে। তার মানে কি আসতেছে 2/4। এখন 2/4 কে যদি করি তাহলে কত আসে, 1/2 আসে। তো দেখেন 1/2 লিখছি। তো এখানে যদি করেন তাহলে কত আসবেন, 1/4 আসবেন, তাই না? 1/4 আপনি দেখবেন লসাগু করলে কত আসে। দেখেন লসাগু যদি করি 1/8, তাহলে তার মানে লসাগু আসতেছে 8। এখন 8 এর মধ্যে একবার যায়, ওইটাকে 1 দ্বারা গুণ করলে 1 আসে। সেম ফর এখানে, তাহলে আসতেছে হচ্ছে 2/8। 2/8, তাহলে 2/8 কে যদি আমরা 2 দ্বারা কাটি তাহলে 1/4 আসতেছে। তো এখানে লিখছি 1/4। সেম ফর এখানে, এখানে আসতেছে আপনার 1/8 1/8, ঠিক আছে। আর এখানে লসাগুটা অ্যাকচুয়ালি কিভাবে হচ্ছে আপনারা জাস্ট একটু বুঝতে পারছেন অবশ্যই। আচ্ছা, এখন আমাদের যে কাজটা করতে হবে, অবশ্যই আমরা সেম যদি না হয় তাহলে আমরা তার সাথে কখনোই লসাগু করবো না। যদি সেম হয় তাহলে আমরা লসাগু করবো। আচ্ছা দেখেন এই দুটো সেম আছে, এই দুটোকে আমরা লসাগু করছি, কত আসছে 1/4 আসছে। তো এখন 1/4 যখন চলে আসছে তখন এই দুটো লসাগু করছি, তার মানে এইটা সেম এটা সেম। দেখেন এই দুটো সেম ছিল, এই দুটো এর সাথে লসাগু করছি। এই দুটো সেম ছিল মানে যোগ করছি আর কি, দুটো সেম ছিল যোগ করছি, দুটো সেম ছিল যোগ করছি। এখন দুইটা করে করতে হবে। এখন দেখেন এই দুটো আবার সেম, তখন এই দুটো আবার লসাগু করছে, কত আসছে 1/4। তখন এটা আবার এটা যোগ করছি, তখন কত আসছে 1/2 আসছে। এখন দেখেন এইটা আবার এটা সেম, তখন 1/2 যোগ করছি, তখন 1/2 যদি যোগ করেন তাহলে আসবে 1। যতক্ষণ না 1 আসছে ততক্ষণ আপনাকে কাজ করতে হবে। দেখেন এই সাইডে করি 1/2 1/2, তাহলে কথা আসছে 2 আসছে লসাগু। এখন 2 এর সাথে 2 কয়বার যায়, একবার যায়। 2 2 এর মধ্যে একবার যায়, ওটাকে গুণ করলে 2 এর সাথে মানে কয়বার যায়, একবার যায়। এই একটার সাথে গুণ করলে কত আসে, 1 এ আসে। তো সেম ফর এখানে, তাহলে আসতেছে মোট কত, 2 আসতেছে। তাহলে 2 কে 2 দ্বারা ডিভাইড করলে কত আসে, 1 আসে। তো এই 1টা আমরা লিখে দিচ্ছি এবং আমাদের কাজ এখানে শেষ। প্রথম কাজ শেষ। এখন আমাদেরকে কোড লিখতে হবে, প্রত্যেকটার জন্য কোড লিখতে হবে। লোডের কোড কত, এসটিএ এর কোড কত, অ্যাড এর কোড কত, এন্ড এর কোড কত, প্রত্যেকটা কোড লিখতে হবে। এন্ড কোডটা কিভাবে লিখবেন, খুবই সিম্পল। আপনি এখান থেকে শুরু করবেন, এটা হবে 1, এর এর রাইটে যদি থাকে তাহলে 0, রাইটে 0। তারপর যদি লেফটে থাকলে 1, লেফটে যত কিছু আছে সবগুলো 1, রাইটে যেগুলো আছে 0। এখানে যা আছে যতগুলো আপনার লেফট আছে সব 0। দেখেন এটা 0 এটা 0 এটা 0। এখন যদি এটা সাপেক্ষে বলি, তাহলে এটা কত আসতেছে, এটা 1, তাই না? কারণ এটা যখন 0 তার মানে এটা 1। তার মানে ব্যাপারটা অনেকটা এরকম যে আপনি এভাবে লিখবেন 1 0 1 0 1 0 1 0, তারপর আবার আসবেন 1 0 1 0 1 0। এখান থেকে চলছে না, এখানটা এখানে লিখে দিচ্ছি। ব্যাপারটা বুঝতে পারছেন? যদি বুঝতে না পারেন আমি আরেকবার বলি, খুবই সিম্পল। আপনি এখানে আউটপুট 1 পাইছেন, এর মানে রাইট সাইডে যত কিছু আছে সবগুলো হবে 0, এর লেফট সাইডে যত কিছু আছে সবগুলো হচ্ছে 1। আচ্ছা, এখন দেখেন আমি এটা লেফট সাইডে কত করছি, সরি রাইট সাইডে কত দিছি, 0 দিছি, এবং লেফট সাইডে কত দিছি, 1 দিছি। তাহলে এখানে আমি চলে আসলাম। এখন এইটার অর্থাৎ এই যে ঘর, এই ঘরের লেফট সাইডে যত কিছু, রাইট সাইডে যত কিছু থাকবে সেগুলো হবে 0, লেফট সাইডে যা থাকবে 1। সেম ফর এই ঘর, এর রাইট সাইডে যেটা আছে 0, লেফট সাইডে 1, রাইট সাইডে 0 লেফট সাইডে 1। তার আপনার আবার সেম ফর এখানে রাইট সাইডে 0 লেফট সাইডে 1, এখানে চলে আসবে। রাইট সাইডে 0 লেফট সাইডে 1, এখানে চলে আসবে। মানে প্রত্যেকটা আপনার এই ঘর অনুযায়ী কাজগুলো করতে হবে। কাজ করা শেষ। এখন আমি কোড বের করবো। লোডের কোড কত, লোড LOAD, লোডের কোডটা কত, আমি এখানে চলে আসলাম। এখন লোড, এখান থেকে যাবো লোডে, এখানে আছে একটা 1, তার মানে 1 বসাই দিলাম। এখানে চলে আসলাম, এর একটা আছে 1,
তার মানে 1 1 হচ্ছে লোডেডটা। এখন আমরা এস টি এর বের করবো। এস টি এ এখানে আছে 1 1 বসায় দিলাম। তারপর চলে আসলাম এখানে, এখান থেকে এস টি এ কোন দিকে? এইদিকে, এদিকে কত আছে 0, তাহলে 0 বসায় দিলাম। তারপর অ্যাড এটা বের করবো, অ্যাড। তাহলে এখান থেকে এখানে যাবো, তাহলে এই সাইডে কত আছে? 1 আছে, ফার্স্ট 1টা বসায় দিলাম। তারপর এদিকে যেতে হবে এই সাইডে, তার মানে এখানে কত আছে? 1 আছে, 1টা বসায় দিলাম। এখন আমি বের করবো অ্যান্ড এরটা, অ্যান্ড এ এন এ এন ডি। তাহলে এখান থেকে কোথায় যেতে হবে? এখানে যেতে হবে, তার মানে এখানে কত আছে? 1 দিব। এখান থেকে এখানে আসলাম, এখন কোথায় যেতে হবে? এই সাইডে যেতে হবে, তার মানে 0 দেবো, তার মানে কোড কত? 1 0। তারপর বের করবো লেটস এ নট, নট। তার মানে ফার্স্টে যেতে হবে কোথায়? এখানে যেতে হবে, এখানে আসলাম, 1 আসলো। এখান থেকে আবার সামনে যাব 1, সরি এখান থেকে সামনে কোথায়? 0 না, ফার্স্ট আসলাম এইখানে, সরি এখানে একটু ভুল হয়েছে আমাদের। এক মিনিট, আচ্ছা একটু পানি খেয়ে নিলাম, আমরা একটু ভুল বলছিলাম। তো আমরা আরেকবার এটা করি, ঠিক আছে? অ্যাকচুয়ালি অনেকগুলো ভিডিও বানাচ্ছি তো এই ক্ষেত্রে গলার অবস্থা খুব খারাপ এবং বলতে একটু কনফিউজ হয়ে গেছিলাম। সো দেখেন খুবই সিম্পল, প্রথম থেকে শুরু করি। লোড, তো প্রথমে আমি এই ঘর অনুসারে যাব। এই ঘরটা কি এদিকে? লোড কোন দিকে? এদিকে নাকি এইদিকে? লোড এই সাইডে, তাহলে এই সাইডে কি আছে? 1 আছে, তার মানে ফার্স্ট 1 বসায় দেবো একটা। তারপর আবার দেখবো কোথায় এই গোলটা আছে, গোল আমি একটা পাইছি। এখন গোলের কি এই সাইডে যেতে হবে নাকি এই সাইডে যেতে হবে? গোলের এই সাইডে যেতে হবে, এই সাইডে কি আছে? 1 আছে, 1 বসায় দিলাম, ঠিক আছে। তারপর আমি এস টি এরটা বের করবো, এস টি এ। এখন এস টি কোন সাইডে? এই সাইডে নাকি এই সাইডে? এস টি এই সাইডে, তার মানে এই সাইডে কি আছে? 1 আছে, 1 বসায় দিলাম। এখন আবার গোলের কাছে চলে আসছে একটা, তো এটা কি এই সাইডে নাকি এই সাইডে? এই সাইডে, তার মানে কি এই সাইডে কত বসাইছি? 0, মানে 0 হবে। এখন আমরা অ্যাড বের করবো, অ্যাড। দেখেন এখানে মেনলি ভুলটা বলছিলাম। এখন দেখেন সবকিছু ওকে। সো এই অ্যাড কোন সাইডে? এই সাইডে নাকি এই সাইডে? অ্যাড কিন্তু এই সাইডে, তার মানে এই সাইডে কি? 0, আর এই সাইডে 1, তার মানে এই সাইডে যেহেতু আছে তার মানে 0 বসাবো, 0। এখন একটা গোল পাইছি। এখন অ্যাড কি এই সাইডে যেতে হবে নাকি এই সাইডে যেতে হবে? অ্যাড এই সাইডে আছে, তার মানে এই সাইডে কি আছে? 1 আছে, তো 1 বসাই দিলাম একটা। এখন আমরা আর একটা গোল পাইছি, তো এখন এটা কি এই সাইডে নাকি এই সাইডে? অ্যাডটা, অ্যাড এই সাইডে, তার মানে 1। তারপর অ্যান্ড কি হবে তাহলে? অ্যান্ড এ এন ডি, অ্যান্ড কিন্তু দেখেন এই পর্যন্ত সেম, তার মানে এইখানে একটা 1, এইখানে একটা 0 ছিল, এই 0টা, এবং এখানে একটা 1 ছিল, যেহেতু এই সাইডে আছে 1, এই দুটো কিন্তু সেম। তারপরে এখানে চলে আসছে। এখন মেইনলি আসলে জিনিসটা যেটাকে এইদিকে নাকি এদিকে? যদি এদিকে হয় তাহলে কি হবে? 0, এতে 0 বসায় রাখছিলাম, তো 0টা আমি বসাই দিলাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এখন যে কাজটা করবো সেটা হচ্ছে আমরা পরেগুলো একটু দেখবো, এগুলো একটু মুছে ফেলি। ওকে ঠিক আছে, এখন আমরা দেখবো রাইট নট। এখন নট কোন সাইডে? এই গোল থেকে শুরু করতে হবে। গোল কি এই সাইডে? নট কি এই সাইডে নাকি এই সাইডে? নট এই সাইডে, তাহলে কি হবে? 0 হবে। এই গোলের সাপেক্ষে এটা 0, তাই না? এদিকে 0, এদিকে 1। তারপর আমরা এইগুলো চলে আসলাম, আর একটা গুলো চলে আসছে। এখন এই নটটা কি এই সাইডে নাকি এই সাইডে? নট এই সাইডে, এই সাইডে হলে কি হবে? 0 হবে, আর একটা 0 বসাই দিলাম। তার মানে আরেকটা গোল পেয়ে গেছি। এখন নোট কি এই সাইডে নাকি এই সাইডে? নোট এই সাইডে, তার মানে কি হবে? এটা সাইডে কত? 1, 1 বসাই দিলাম। গোল আমরা আরেকটা পেয়ে গেছি। এখন নোট কোন সাইডে? নট এই সাইডে নাকি এই সাইডে? নট এই সাইডে, এই সাইডে কি 1 আছে, তার মানে 1। যদি এই সাইডে এখন আর আর শিফট আছে, রাইট শিফট, তাহলে এটা এই সাইডে আছে, তাহলে রাইট শিফটের ক্ষেত্রে জাস্ট লাস্ট নোটটা কি হবে? 0 হবে। এখন আমরা জাম্প এটা দেখি, তো সবগুলো রিমুভ করে দিলাম, জাম্প এটা আসে, জাম্প। ওকে, তো জাম্প কি এই সাইডে নাকি এই সাইডে? জাম্প এই সাইডে, এদিকে, তার মানে কত আছে? 0। এই সাইডে কত আছে? 0 আছে। সো ফার্স্ট আমি 0টা বসাই দিলাম। তারপর আমি আরেকটা গোল পাইছি। এখন এটা কি এই সাইডে নাকি এই সাইডে? এটা এই সাইডে, অর্থাৎ রাইট সাইডে। যেহেতু রাইট সাইডে তাহলে আমরা 0 আরেকটা বসাই দিব। তারপর আমরা আরেকটা হচ্ছে গোল পাইছি, তো এটা কি রাইট সাইডে নাকি লেফট সাইডে? এটা রাইট সাইডে, তার মানে আমরা আরেকটা 0 বসাই দিব। তারপর আমরা আরেকবার চলে আসছি, আরেকটা গোল পাইছি। এখন এটা কি রাইট সাইডে নাকি লেফট সাইডে? এটা লেফট সাইডে, জাম্প লেফট সাইডে, লেফট সাইডে 1। ওকে, এখন এই যে হল্ট যেটা আছে এটার ক্ষেত্রে শুধুমাত্র এখানে কি হবে? 0 হবে। তার মানে হল্টের ক্ষেত্রে সবই কিন্তু 0, দেখেন সবই 0। তো এই ছিল হচ্ছে মেনলি কোডটা বসানোর বিষয়টা। তো কোডটা কিভাবে বসাবেন দেখেন, এই সাইডে লেখা আছে কোডটা।
এই তো আমাদের কোডটা হচ্ছে লেটস এখানে আছে, দেখেন হল্টের ক্ষেত্রে সবগুলো জিরো, জাম্পের ক্ষেত্রে 3টা জিরো একটা 1। তো এই ছিল মেনলি কোডটা। এইটুকু লিখলে হচ্ছে আপনার যে 3 নাম্বার যেটা ছিল ওইটা মেনলি কি করবেন, 3 নাম্বার যেটা ছিল ওইটা জাস্ট আপনি বলবেন যে আপনি জাস্ট বলবেন যে 3 নাম্বার, সরি 3 নাম্বার কেন বলতেছি, আমরা বলতে চাচ্ছিলাম যে প্রথম যেটা, সরি ফর, ওকে। সো যখন আপনাকে বলবে ব্যাখ্যা করতে, অর্থাৎ আপনার হাফম্যান ও ওপি কোড হচ্ছে এনকোডের পদ্ধতি ব্যাখ্যা করতে, তখন আপনি পদ্ধতিটা ব্যাখ্যা করবেন, আপনার এক্সাম্পল দেওয়ার কোনো প্রয়োজন নেই। বাট আপনি যখন আপনাকে যখন বলবে হচ্ছে যে এইটা এই এই কাজটা করতে বলবে, যে আপনার ফ্রিকোয়েন্সি রিলেটেড কাজ করতে বলবে, তখন আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনার যে এক্সাম্পলগুলো দিলাম, তারপরে লাস্টে যে কোডটা আসলাম ওইগুলো সহ লিখতে হবে। আর হাফম্যানে জাস্ট পদ্ধতিটা, যে ফার্স্টে যে কাজটা করবো, ফার্স্ট হচ্ছে আমরা আমাদের কাছে যদি কোনো ফ্রিকোয়েন্সি থাকে তাহলে ফ্রিকোয়েন্সি থেকে আমরা একটা ট্রি তৈরি করব, ট্রি তৈরি করার পর ট্রি যদি রাইট সাইড থাকে সেটাকে 0 দিব, লেফট সাইড হলে আমরা 1 দিব, 1 দিব, এবং তারপরে যদি এটা হয় দশমিক টাইপের সংখ্যা হয় তাহলে তার লাস্ট রুট হবে 0 এবং 1 হবে, সরি 1 হবে। যদি এটা নর্মাল সংখ্যা থাকে তাহলে 100 হবে। তারপর হচ্ছে আপনার এটারও কোড যখন তৈরি করব, কোড যখন আমরা বের করার ট্রাই করব, তখন ওইটা রুট থেকে শুরু করে দেখবো যে এটা লেফট সাইড নাকি রাইট সাইড। তো যখন আমরা নতুন করে আরেকটা হচ্ছে বক্স বা গোল যেটা পাচ্ছিলাম আর কি, রেড ট্রায়াঙ্গেল বা সার্কেল, যখন আমরা একটা সার্কেল পাচ্ছিলাম তখন হচ্ছে যে কাজটা করতেছিলাম সার্কেলের মধ্যে দেখতেছিলাম সার্কেল থেকে লেফট সাইড নাকি রাইট সাইড। তো এইভাবে মেনলি আপনার টেকনিকটা যেভাবে আমরা কাজটা করতেছি এটা আপনাকে জাস্ট বর্ণনা করতে হবে। আমরা লসাগু করতেছিলাম, লসাগু করে দুইটা যোগফল বের করতেছিলাম, মেনলি যে কাজটা হচ্ছিল আপনি সেগুলো এক্সাম্পল দিয়ে দিতে পারেন। তো দ্যাট ওয়াজ দ্য মেইন থিং, আপনার হাফম্যান এনকোডিং কিভাবে আপনি কাজ করে। So thank you for watching the video. Don't forget to hit the subscribe button. Bye bye.